তাহলে আর দেরি কেন? খোদার কসম, আমি তোমার কোনো তকলিফ হতে দেবে না। আরো কিছু ধার করে আমাকে পাঠাও। কেন পাঠাও? আমি তো বেঁচে থাকলে টাকা আবার ইনকাম হবে, কিন্তু তো এখানে থাকলে আমাকে এরা মেরে ফেলবে। দেখি ভাবি কি করছে। ভাবি এখন বাড়িতে একাই আছে। কি ভাবি কেমন আছে? এ কি ইব্রাহিম ভাই আপনি? কেন আমাকে দেখে চমকে গেলেন নাকি ভাবি? না, এই সময়ে আমি কি বাঘ আছি না ভালুক আছি? আমি তো ইব্রাহিম ভাই আছি। তা বলছি না, এই সময়ে আপনি কেন তো আমার বাড়িতে? আপনার বাড়িতে আমি আসতে পারি না? অবশ্যই আসতে পারেন। দাদা বিদেশে গেছে, আমাকে বলে গেছে আপনার ভাবি থাকলো একটু দেখাশোনা করবে। আমি তাই তো জন্যই তো আপনাকে দেখতে বারবার আসি। কি আপনার কোনো অসুবিধা হয় নাকি আমি আসলে? কিন্তু আমার স্বামী না থাকাকালীন যদি আপনি আসেন, কেউ দেখে ফেলে তো আমার বদনাম হবে না? আমি তো ইব্রাহিম থাকতে আপনাকে কেউ তো কোনো একটা কথা বলবে না। ইব্রাহিম যেখানে যায় সেখানে সবাই ইব্রাহিমকে ভয় করে, গোটা মহল্লা আছে। আপনি চিন্তা করছেন কেন? আচ্ছা ভাবি একটু কিছু বলবেন? পানি দেবেন, গলাটা শুকিয়ে গেছে। ঠিক আছে, বসুন, আমি আনছি। হ্যাঁ বসতে তো হবে আপনাকে দেখ। ভাবি সত্যি একা থাকে, বহুত তকলিফ আছে। আমাকেই ভাবির অসুবিধা সব মিটিয়ে দিতে হবে। সত্যি ভাবি যা দেখতে আছে না, ভাবির জন্য আমার রাতের নিদ পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম ভাই পানি। কি হলো ভাবি? আরে এরকম করছেন কেন? কি করছেন? কি ছাড়ুন। ভাবি, কি হলো ভাবি? আরে ওরকম করছেন কেন? ছাড়ুন না হাতটা। উঠছেনটা কি? কেউ দেখে ফেলে আমারই তো বদনাম হবে না? আরে বসুন না ভাবি, এখানে বসুন। বসুন বসুন। আরে ভাবি বসুন না এখানে। পানি খেয়ে তাড়াতাড়ি চলে যান আপনি। সত্যি ভাবি প্রাণটা ঝুলিয়ে গেল। তোমার হাতের পানি না ভাবি আমার সব কিছু ঠান্ডা করে দেয়। আপনি তাড়াতাড়ি চলে যান। কেন ভাবি আমাকে তাড়িয়ে দিচ্ছে? আপনি টাকা পান ঠিক আছে, উনি যখন টাকা পাঠাবেন তখন আপনার সব টাকা আমি দিয়ে আপনার দেব। কাছে আমি টাকার জন্য আসিনি। তাহলে কেন এসেছেন আপনি? আপনাকে দেখতে ভাবি বললাম যে
আমার তো দায়িত্ব আছে। দাদা বাইরে গেছে, ভাবির আমি দেখভাল করব না তো করবে কে? আপনাকে আমাদের দেখাশোনা করতে হবে না, আপনি টাকা পান, টাকা যখন পাঠাবে আপনাকে আমি দিয়ে দেবো। আপনি এখন যান তো, যান আপনি। এরকম করে আমাকে তাড়িয়ে দেবে ভাবি? তুমি তো ইব্রাহিম ভাইকে তাড়িয়ে দিচ্ছ। জানো, তোমার স্বামী যেখানে গেছে সেখানেও আমার যোগাযোগে গেছে, বিদেশেও আমার হাত আছে। সে আপনি দয়া করেছেন, ভালো করেছেন। ঠিক আছে, আবার তুমিই তো আমাকে ডাকবে, দেখো তাড়িয়ে দিচ্ছ আজকে। খুব অহংকার হয়েছে না? কিছুক্ষণের মধ্যে আমাকেই তুমি ডাকবে, ইব্রাহিম ভাই বাঁচা। তারপর দেখব তুমি তোমার এই অহংকার কোথায় থাকে। আসছি। টাকা দিয়েছে বিদেশে যেতে, সাহায্য করেছে, তার জন্য এত অপমান সইতে হচ্ছে। আজকে আমি তাকে ফোন করি আগে। টাকা পাঠাবে, টাকাটা ফেলে দেবো, তারপর আমি আর বাড়িতেও ঢুকতে দেবো না এইসব মানুষকে। আর পারছি না, ইব্রাহিম ভাই যেভাবে হুমকি দিয়ে গেল, টাকার জন্য ফোন না করলে নয়। দেখি যদি কিছু টাকা পাঠায়, ওনাকে আগে বিদায় করব, বাড়ি আসাটা ওনার আগে বন্ধ করব, তারপর অন্য কিছু। যা ডিস্টার্ব করছে আমাকে। হ্যাঁ, কেমন আছো? এই তো আছি। কি তুমি করছো? কেমন আছো? ওই আছি। তোমাকে তো বলবো না ভেবেছিলাম, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমি একটা কথা বলার জন্য তোমাকে ফোন করলাম, শোনো। বলছি, আচ্ছা এই বলি, আগে তোমাকে আমি বলি। কি বলো। এখানে কাজ করিয়ে নিয়েছে, মাইনে দিচ্ছে না। হ্যাঁ, এবং মানে এখানে এবং এখানে হুমকি দিচ্ছে এবং বলছে বেশি কিছু করলে কেটে ফেলে দেবে। কি বলছো বুঝলো? তুমি? হ্যাঁ, তাই আমি তোমাকে বলছি, তুমি তো আছো, যে কোনো ভাবে ইব্রাহিমের কাছে আরো কিছু বলে কিছু টাকা নিয়ে, হ্যাঁ, কি বলছো পাঠিয়ে দাও। তুমি? আমি সোনা গহনা সবকিছু বন্ধক রেখে আমি যেটুকু জানি, টাকা ছিল দিয়ে তোমাকে পাঠালাম, তুমি জানি, টাকা পাঠাবে, সেগুলো আমাকে শোধ করতে হবে। শোনো 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 শোনো। আর আমি কোথায় টাকা পাবো এখন? শোনো, 2 লাখ টাকা ইব্রাহিমের কাছে ধার করা হয়েছে, সব তো ঠিক আছে। আরো কিছু ধার করে আমাকে পাঠাও। কেন পাঠাও? আমি তো বেঁচে থাকলে টাকা আবার ইনকাম হবে, কিন্তু তো এখানে থাকলে আমাকে এরা মেরে ফেলবে। কাজ আমি কাজ কোথায় টাকা করিয়ে পাবো বলো তো? আমি কোথায় টাকা পাবো এখন? তুমি কেন বুঝতে পারছো না? এবার আমাকে কিডনি বিক্রি করতে ইব্রাহিমকে হবে বলো, তাহলে। ইব্রাহিমকে বলো। ইব্রাহিম এমনিতেই তো ইব্রাহিম, এতগুলো টাকা পায়, তুমি বুঝতে পারছো না? লোকটা তো সুবিধার নয়, তো সুযোগ সন্ধানী। কিন্তু তো এখন কি কিছু করবো বলো তো? করার নেই। আমি এত বড় আমি বিপদে পড়ে গেলাম। আমি আমি যদি বেঁচে ফিরতে পারি ওখান থেকে, আমি যেভাবে হোক ইনকাম করে আমি টাকা করে তুমি নিতে কি পারবো। কথা কিন্তু শোনালে আমাকে এখন। এখানে থাকলে আমাকে এরা শেষ করে দেবে। খাটিয়ে যাচ্ছে, কিন্তু তো পয়সা চাইলে দিচ্ছে না। আমি তোমাকে কোনো কত রকম আশা করে নিয়ে আমাকে পাঠালাম, এত ঋণ দেনা করে যে তুমি কোনো রকম করে আসবে, আহ, এসে সব শোধ করে দেবো আমি। তোমার তোমার ওখানে বোধহয় টাওয়ারের গন্ডগোল হচ্ছে, ঠিক কেটে কেটে আসছে কথা। শুনতে পাচ্ছ না? হ্যালো, 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 আমি তো শুনতে পাচ্ছি তোমার কথা। হ্যালো। হ্যালো, কথাটা কেটে কেটে যাচ্ছে। কি? টাওয়ারে গন্ডগোল হচ্ছে বোধহয়। হ্যালো, 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 হ্যালো। হ্যালো। কি, ফোনটা তো কেটে গেল। হ্যাঁ, এখন আমি কি করব? এখন আমি কি করব? আমার তো শরীর খারাপ করছে এখন। এমনিতেই তো লোকটা যেভাবে আমার দিকে তাকায়, দুশ্চরিত্র লোক। অনেক কষ্টে বলে কয়ে টাকা পয়সা নিয়ে বিদেশে পাঠালাম, এখন যদি এই অবস্থায়, আমি এবার কিভাবে টাকা চাইবো? হে খুদা, তুমি আমাকে একটা পথ দেখাও। আমি এখন কি করব? এই সংসারের অবস্থা, মেয়ের টিউশনি মাইনে দেওয়া হয়নি,
এখন কি করব? ইব্রাহিমের কাছেই আবার যেতে হবে আমাকে। আবার ইব্রাহিমের কাছে গিয়ে আমাকে ছোট হতে হবে। আমার কোনো উপায় নেই আর। না, টাকাটা পাঠাতে হবে, দেখি যদি আমার স্বামীর কিছু হয়ে যায়, আমার স্বামীর জন্য সব করতে হবে আমাকে। আমি যাই, যাই। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, আপনি বাঁচান, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্লিজ আপনি বাঁচান আমাকে। কি হয়েছে? এখানে বসো, এখানে বসো, এখানে বসো। ওঠো। টাকা পয়সা কি হয়েছে সব বলো না। দিয়ে পাঠিয়েছিলাম আমি। হ্যাঁ, কি হয়েছে আগে কান্না বন্ধ করো। আমার সর্বনাশ হয়ে গেছে। আমি কি করবো হয়েছে কিচ্ছু বলবে তো? বুঝতে পারছি আরে না এখন। কেঁদে কোনো লাভ নেই, আগে তুমি বলো কি হয়েছে। সব সোনা গহনা টাকা সেসব তো পয়সা জানি দিয়ে আমি। আমি ওকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, দাদাকে তো এই বিদেশে পাঠানো হয়েছে, আমার কাছ এখন থেকে 2 লাখ টাকা তোমরা ধার করলে। এখন সেখানে টাকা আরে পয়সা, কাঁদছো কেন? আমি তো আছি। টাকা পয়সা কিচ্ছু দেয়নি। হ্যাঁ তো এমনকি মেরে ফেলার হুমকি দিয়েছে। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি আপনিই তো দেখছি। পাঠালেন, আপনি একটা কিছু করুন। আপনি তো বললেন আপনার জানাশোনা সবকিছু। হ্যাঁ, এখন আমি কি করব? আমার মেয়েটাকে কি নিয়ে আমি করতে কোথায় হবে? যাব? কি করতে হবে? এখন এখন ওকে টাকা পাঠাতে হবে, না হলে ছাড়বে আচ্ছা, না, বাড়ি আসতে পারবে না। কান্নাটা বন্ধ করবে? আমি তো আছি নাকি? হ্যাঁ কি না? আমি আপনি আছি। দয়া করুন, আপনি আমার উপর দয়া করুন। আমি তো তোমার ভালো চাই, আমি তো তোমার দায়িত্ব নিতে চাই, আমি তো তোমার দেখভাল করতে চাই। এখন তুমি তো আমাকে করতে এখন 2 দাও লাখ কি? টাকা না পাঠালেও বাড়ি আসতে পারবে না। আপনি সে আমাকে 2 লাখ লাগুক, 1 লাখ আপনি লাগুক, আমাকে 5 দয়া লাখ করুন লাগুক, এটা। আমি দেখছি ব্যাপারটা। টাকা পয়সা যা লাগবে তোমার, তুমি যাতে সুখে থাকো তাই জন্য যত টাকা লাগবে আমি দেবে। আর কিছু বলবো? তোমার সুখ। কি? শোনো একটা কথা, তোমাকে আমার এই দিল চাই। আমি আমি সাজবাদ বলছি, তোমাকে আমি সত্যিকারের ভালোবেসে ফেলেছি, তোমাকে আমি সুখী দেখতে চাই। আপনি আগে টাকাটা পাঠান, পাঠিয়ে দিচ্ছি, আগে বাড়ি আসার ব্যবস্থাটা পাঠিয়ে আপনি দিচ্ছি। করুন। আর আর আগে বাড়ি আসার ব্যবস্থাটা করুন। আপনি যা বলবেন আমি সব কথা আপনার ধরে নাও টাকা চলে গেছে, তো ধরে নাও টাকা চলে গেছে। এদিকে তাকাও, এদিকে তাকাও। কান্না ধরে নাও টাকা চলে গেছে। তাহলে এবার তোমার হাসিটা দেখি। আগে বাড়ি আসুক মানুষটা, তারপর। আরে আমার কথার কোনো, আমাকে তুমি তাহলে বিশ্বাস করো না? করি তো, আপনার উপর ভরসা রেখেই তো আজকে আমি এসেছি এখানে। তাহলে বেশ, টাকা তুমি পেয়ে যাচ্ছ। এক্ষুনি 5 মিনিটের মধ্যে টাকা তোমার কাছে পৌঁছে যাবে। আর কিছু আছে? ইব্রাহিম ভাই, আপনি যদি না থাকতেন আর কিছু আছে? আজকে আমার কি অবস্থা কিন্তু হতো। তোমাকে আমি কি বলেছি সুন্দরী, তোমাকে আমি সুখী দেখতে চাই, কিন্তু আমাকে তুমি এভাবে তাড়িয়ে দেবে আবার? এই বিপদের দিনে আপনি যে আমার বড় উপকার করলেন, এর আগেও তাহলে করেছেন। আমি 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 তোমার বাড়িতে গেছিলাম কেন? তোমার যে কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে, আমি ঠিক করে দেবো। তোমার সংসারের অসুবিধা কি কি আনতে হবে, টাকা পয়সা লাগবে, আমি তো আছি। কিন্তু তো আমাকেও তো একটু ভালোবাসবে নাকি? আপনি যা বলবেন আপনার, আমি সব কথা শুনবো। দাদাকে তো তুমি ভালোবাসো, আমাকে কি তার কাছ থেকে কিছুটা দিতে পারবে না? কি, হ্যাঁ কি না? তাহলে আর দেরি কেন? আমার জানটা জুড়িয়ে গেল আর কি। এই যে তুমি আমার বুকে মাথা দিয়েছো, আমার জানটা টাকা 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আমি কথা দিয়েছি, যখন জবান দিয়েছি, চিন্তা নেই। সত্যি খোদার কসম, আমি তোমার কোনো তকলিফ হতে দেবে না। দাদাকে কোনো
বা বিদেশে চাকরি যেতে হবে না। এখানে দাদা যা পারবে তাই করবে। তোমার খুশির জন্য যত টাকা লাগবে সংসার চালানোর দায়িত্ব আমার। হ্যাঁ, আর এখন যত টাকা লাগবে পাঠাবো, আগেকার যা টাকা পায় তোমাদের কোনো দিনও শোধ করতে হবে না। তুমি খুশি? হ্যাঁ, আপনি আমার সব যে কষ্ট দূর করে দিবেন এটাই তো অনেক। ব্যাস এতদিনে যেটা কেউ পারেন। ব্যাস। একটা নারী কি চাই? একটা সংসারে যাওয়ার পরে কিন্তু তো দাদাকেও সুখ ম্যানেজ শান্তি। করে দাদাকেও ম্যানেজ করে কিন্তু আমি আমার অনেক কাছে চেষ্টা আসতে হবে। করেছি, সেটা আমার ভাগ্যে জুটেনি। কি বলো? ঠিক আছে, আমি আসি। টাকা নিয়ে যাবে না? ব্যাংকের মাধ্যমে তো টাকা পাঠাতে হবে। আপনি পাঠিয়ে দিন না, ব্যবস্থা করে আমি নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আসি। মেয়েটা কিছু আমি খাইনি, তাহলে তোমার গিয়ে খাওয়াতে হবে মেয়েটাকে। খাবার তুমি তুমি টাকা আছে নাও, যাবার পথে তুমি আর নয় আমি কিনে নিয়ে যাচ্ছি, চলো তুমি বাড়িতে ঠিক যাও, আছে, আমি যাচ্ছি, আসছি। চলো।